নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই বাংলা সংবাদে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস। আমরা এসে পৌঁছে গেছি নদিয়ার চাকদহ থানার অন্তর্গত আমরা দরাবপুর বিলপাড়া। এই বিলপাড়ায় একটি নাবালিকা বিয়ে হচ্ছিল এবং এই খবর পেয়ে আজ অকুস্থলে পৌঁছাই স্কুলের অর্থাৎ দরাবপুর হাই স্কুলের যে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এবং এখানকার যে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি এবং এই কন্যাশ্রী ক্লাবের যিনি দায়িত্বে রয়েছেন সে শিক্ষক মহাশয় এবং দরাবপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক। এবং এখানে এসে তারা এখানে বিভিন্ন বাড়ির যে মেয়েরা তাদেরকে বোঝায় এবং মানুষকে সচেতন করে যাতে কোনো মেয়ের 18 বছরের আগে যেন বিয়ে না হয় এবং আগামী দিনে যে রাজ্য সরকারের থেকে যে পড়ালেখা করলে কি কি সুযোগ সুবিধা পাবে তাও বোঝায় মেয়ের মা বাবা এবং এই নাবালিকা কন্যাকে। যার পরনাই এই মুহূর্তে এই বিয়ে থমকে গেছে এবং কি বলছে এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকেরা এবং এই নাবালিকা কন্যার পিতা আমরা আপনাদেরকে শোনাবো এই বাংলার সংবাদে। আমরা চাইবো সেই 50 টাকা পেলে কিন্তু একটা মেয়ে দেখলে অনেক কষ্ট হবে না, অনেকটা ভালো হবে। আমরা চাইবো তুই তারপরে কিন্তু তোর 12 ক্লাসে পড়ার পরেও তুই যখন কলেজে যাবি আমাদের সরকার কিন্তু আরও ফ্রি আছে, তারপরে আরও আছে বিবেকানন্দ আছে, ভালো রেজাল্ট করলে অনেক স্কলারশিপগুলো আছে, এই সুযোগটা তোরা পাবি। সরকার কিন্তু এগুলো দিচ্ছে। আমি চাইবো তোকে এইসব সমস্ত কিন্তু মনের থেকে ত্যাগ করে দিয়ে ভালো করে পড়াশোনা কর, যাতে আমাদের মুখ্যমন্ত্রী যে সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুবিধা ভালো করে পাস, এটাই আমরা দাবি রাখবো তোর কাছে। দরাবপুর বিলপাড়াতে সাথী বলে একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, দরাবপুর হাই স্কুলের ছাত্রী, তার বিয়ের বন্দোবস্ত করা হচ্ছে। এরকম একটা প্রচার আসলো। প্রচার আসার পরে আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে আমি এবং আমার কন্যাশ্রী ক্লাব থেকে এবং আমার শিক্ষক মহাশয় সমন বিশ্বাসও আমরা আসলাম এবং আমাদের বিডিও সাহেব প্রশাসনের মাধ্যমে একটা প্রশাসনও পাঠিয়েলেন, পুলিশ প্রশাসন পাঠিয়েছে। আমরা সবাই এসে আমরা যে জানতে পারলাম ওরা বিয়ের কথাবার্তা চলছিল, ওরা মোটামুটি যে প্রস্তুতি নেক না কেন আমরা বোঝানোর পরে সেই প্রস্তুতি থেকে ওরা সরে গিয়েছে। বলছে না, আমরা 18 বছর আগে বিয়ে দেবো না। এবং মেয়েকে আমরা বুঝালাম, সবাই মিলে আমরা বুঝিয়েছি, আমার মাস্টারমশাই এবং আরও যা কন্যাশ্রী ক্লাবে এবং প্রশাসন বিভাগ থেকে পুলিশ প্রশাসনও বুঝিয়েছে 18 বছর না পর্যন্ত ওরা বিয়ে দেবেন না। এবং সেই হিসাবে যেহেতু মেয়েটাকেও বোঝানো হয়েছে, আমাদের যেহেতু সরকার পড়াশোনার জন্য বহু সুযোগ সুবিধা দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন খাতে পয়সা, অনেক কিছু অর্থনৈতিক বই কেনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। সে মেয়েও বলছে আমি এখন পড়াশোনা করব, আমি আর বিয়ের দিকে থাকবো না। এবং সেই হিসাবে বাবা এবং মুসলাকা দিয়েছে যাতে এই বিয়ে যাতে আর এখন 18 বছর না হলে উনিও বিয়ে দেবেন না। সেভাবে মুসলাকা আমাদের কাছে দিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ দিয়েছেন, পড়াশোনার কাছে দিয়েছেন। কিন্তু কোনো মতেই যদি আবার কারো পড়াশোনায় না গেলে কিন্তু তুই মা বাবা সব ছেলে বাবা কারো পড়া না, আইন আইনের মধ্যে চলবে। দরাবপুর হাই স্কুল থেকে আমরা এসেছি, কিন্তু ও 18 বছর আগে বিয়ে করছে, সেই উপলক্ষে আমরা এখানে এসেছি। বিয়েটা যেন না হয়, ও যেন বুঝতে পারে যে 18 বছর আগে বিয়ে করা আইনগত অপরাধ, যেন ওইসব না করে, আমরা সেইভাবেই ওকে বোঝাতে এসেছি। হ্যাঁ। কি বললো তারপর, কি সিদ্ধান্ত নিল? তারপরে ও সিদ্ধান্ত নিল যে আমি আইনগত একটা অপরাধ করেছি, কিন্তু এখন আমি বিয়ে করতে রাজি নই, আমি 18 বছর পরেই বিয়ে করব। যদি পড়ালেখা করে কি কি সুযোগ সুবিধা পাবে কিছু বলেছো? সুযোগ সুবিধা পাবে কন্যাশ্রী ক্লাব থেকে, যেরকম K1, K2, K3 ফর্ম আছে। K1 ফর্মে টাকা হলো 1000 টাকা করে দেয় এবং 18 বছর বয়স হয়ে গেলেন K2 ফর্ম ফিল আপ করবেও, সেখানে 25,000 টাকা পাবে। আর K3 ওটা কলেজের বিষয়ে। এবং ও যদি 18 বছর পরে বিয়ে করে, ওর আর্থিক সমস্যা থাকলে রূপশ্রী ফর্ম ফিল আপও করতে পারবে। সেখানে সরকার যেরকম টাকা দেবে সেরকমইও পাবে, সেখানে ওদের সাহায্য হবে। আজ কারা কারা এসেছে তোমাদের সঙ্গে? অনেক স্টুডেন্টরাও এসেছে, স্যার ম্যামরাও এসেছে, পুলিশরাও এসেছেন। তারপর সিদ্ধান্ত কি নিল? সিদ্ধান্ত নিল যে ও এখন বিয়ে করতে চায় না, ও পড়ালেখা করবে এবং ও 18 বছর পরে বিয়েটা করবে।
এরা একটা ইনফরমেশন পাইছে যে বিয়ে হবে বা এমন আলোচনা চলছে, এই জন্য এসেছে। তারা এসেছে, ভালো হয়েছে, ধন্যবাদ জানাই তাদের যে একটা মানুষের ভুল প্রশাসন যারা তারা ভেঙে দিয়ে গেছে। আমাদেরও একটা ভুল থাকলে ভুলটা করে দিয়েছে, ওদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। 18 বছর হবে, 18 বছর হলে তার বিয়ের ধরা হবে। এখন স্কুলে লেখাপড়া চলবে তার। পড়ালেখা চালিয়ে যাবে। হ্যাঁ, পড়ালেখা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম সচিন বিশ্বাস। আপনারই মেয়ের বিয়ে ঠিক হচ্ছে? হ্যাঁ, আমারই মেয়ের বিয়ে। আমাদের স্কুলেরই দশম শ্রেণীর কোনো ছাত্রী, যার বয়স আপনার 15 বছর 11 মাস 28 দিন মতো হয়েছে, তার বিয়ের প্রস্তুতি চলছে, বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর আমাদের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা উদ্যোগী হয়ে আমাদের নিয়ে সেই বাড়িতে আমরা যাই। আমাদের পরিচালন কমিটির সভাপতি বা একজন মেম্বারও ছিলেন, তারাও যাই। প্রাথমিকভাবে আমি নোডাল টিচার হিসাবে তাদের বাবা মাকে বোঝাই যে 18 বছরের আগে আপনারা বিয়ে দিচ্ছেন, কেন বিয়ে দিচ্ছেন। তারা সেই জানিয়েছিল যে গরিব মানুষ, ভালো ছেলে পেয়েছি, এই জন্য দিয়ে দিচ্ছি। তখন আমরা বললাম যে গরিব মানুষ তো মেয়েদের পড়াশোনার জন্য সরকার থেকে এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, শিক্ষাশ্রী আছে, সেখানে শিক্ষাশ্রী টাকা পাচ্ছে। কন্যাশ্রী K1 আছে, সে 13 বছর থেকে 18 বছরের আগে অবধি সে প্রতি বছর 1000 টাকা করে পাবে। আর 18 বছর হয়ে গেলে K2 25,000 টাকা পাবে। আর আপনি যদি 18 বছর পর বিয়ে দেন তাহলে সে রূপশ্রী 25,000 টাকা পাবে। এছাড়া মাধ্যমিকে যদি সে 60% বা অ্যাভব পায় তাহলে সে আরও বিভিন্ন স্টাইপেন্ড পাবে। তো সরকার মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার জন্য, পড়াশোনা শেখার জন্য, করার জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে বিয়েটা কেন দিচ্ছেন? কারণ আপনার মেয়ে বিয়ে দিলেন, সেটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াবে। এই জন্য তিনি বুঝতে পারার পর বললেন যে ঠিক আছে স্যার, আমরা 18 বছর আগে বিয়ে দেবো না, কষ্ট হলেও আমরা তাকে 18 বছর রাখবো। ওটা হলো 26/5/2009 ডেট অফ বার্থ।